ताजा खाई दाश तंगर दागो है सीनाराम ताजा खाही दाश तंगर दागो है सीनाराम गाहो गाहे बाज खानी किस्साए फारे नाराम। मेरे मुहतरम भाइयों, নবীজির আম্মার পেটে যখন নবীজি আসছেন তো তার পেট উঁচু হয় নাই, আমার আম্মার পেট উঁচু হয়েছে। এই উঁচু না হওয়াটাই এই বাচ্চাটা নবী হবে, নবুয়তের নবী হওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার বাচ্চা আসলে পেট উঁচু হয়, নবীর উঁচু হয় না, ইনি নবী হবেন। আপনার আমার পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, আমেনার বমি বমি ভাব হয় না, বোঝা যায় এই নবীটা নবী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার পেটে আপনার আমাদের পেটে বাচ্চা হইলে মেরে মুখতারাম ভাই এবার খানা পিনা খাইতে পারে না, আম্মা জান আমেনার কোনো কষ্ট হয় না। পেটে বাচ্চা আসলে এমন অনেক কষ্ট হয়, আমেনা কয় আমার কোনো কষ্ট নাই। পেটে যখন বাচ্চা আসছে তখন এক একজন পয়গম্বরের স্ত্রীরা আমার আমেনাকে সালাম দিয়া জানাই গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই দিন আমেনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে, এক কোণায় দেখা যায় মারিয়াম আলাইহিস সালাম, আরেক কোণায় দেখা যায় হযরত আসিয়া আলাইহিস সালাম, আরেক কোণায় দেখা যায় আমাদের আব্বা জানের স্ত্রী আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম আয়েশা আমেনাকে সালাম দেয়া বলে, আমেনা তোকে সালাম, তোর পেটে বিশ্ব নবী আখিরের জমানার পয়গম্বর নবী তোর পেটে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এইগুলো হইল নবীর নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি ক্লিয়ার? আরেকটু যাই, আমি আরেক মিনিট সময় নেই। মেরে মুহতারাম ভাইও, নবীর যখন জন্মর সময় হয়ে যাবে, নবীর যখন পৃথিবীতে আগমনের সময় হবে, এবার আমেনা কয়, আমেনার পাশেই তো ধাত্রী মাতা ছিল, হ্যাঁ সুমাইয়া সাহেবা, এরা এদের সাথে গল্প স্বল্প হয়। আমেনা এক পর্যায়ে ঘুমাইয়া যায়, মুহূর্তের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি দুনিয়াতে আসলে মায়ের কলিজা সিররা আসে, কান্নাকাটির মাধ্যমে আসে, চিৎকারের মাধ্যমে আসে। আমেনা ঘুমাইয়া গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীর নবুয়তের দলিল। এটা হলো প্রথম অধ্যায়ের আলোচনা। আল্লাহু আকবার বলেন। মেরে মুহতারাম ভাই, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছে, সাহেবা হাতে নিছে। এত সুন্দর বাচ্চা আর কোনোদিন চোখে দেখে নাই। এত সুন্দর বাচ্চা দেখে বলে, আহ কত সুন্দর বাচ্চা। আর আপনার আমার চেহারাটা কেমন হয়? আল্লাহু আকবার বলেন। নবী আসছেন, নবীর গায়ে কোনো ময়লা জয়লা নাই। আপনার আমি আসলে আমার শরীরে ময়লা হয়। নবী আসছেন, নবীর শরীরটা কে যেন সুন্দর কইরা মুইসা ধুইয়া পাইকা এবার পাঠাইয়া দিছে। আপনার আমার শরীরে কেউ ধয় না। নবীজি আসছে খতনা অবস্থায়, আপনার আমি আছে কোনো খতনা থতনা নাই। নবীজি আসছেন নাভি কাটা অবস্থায়, আপনার আমার কোনো নাভি কাটা নাই। নবীজি আসছে দুনিয়ার ভেতরে। এবার নবীজিকে যখন এবার বের কইরা জমিনে রাখে, নবীজি উইঠা যায়, উইঠা বসে যায়, বসার পরে এবার সেজদায় যায়, মালিকের সাথে কথা কয়। উইঠা এবার শাহাদাত আঙ্গুল উঁচা করে, এখান দিকে এবার আলো বের হয়, এমন নূর বের হয়। ওই নূরেতে আম্মা জান আমেনা বলে, রোম পারস্যের যত বড় বড় অট্টালিকা আছে সব কিছু আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। এইগুলো হলো নবীর নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। নবীর যে অধ্যায় কয়টা? তিনটা। প্রথম অধ্যায়ের প্রথম বৈশিষ্ট্য হইল যাহা কিছু ঘটতেছে এইগুলো হলো নবীর নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। এটা সাধারণ মানুষ না, এটা হবে মহামানব। সুবহানাল্লাহ বলেন। আসছে গন্ধ নিয়ে আসে নাই, মানুষ তো আসলে দুর্গন্ধ নিয়ে আসে। আমার নবী আসছে, মনে হইতেছে পুরো ঘরটা মিশকু আম্বারে মোহিত হয়ে গেছে। নবী আসছে, মুহূর্তের ভেতরে এবার ঘর আলোকসজ্জা। আমেনার এবার হুঁশ ফিরে আসছে। কি রে তোর হাতে এত সুন্দর বাচ্চা? কয়টা কার বাচ্চা? কয়টা তো আপনারই বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। অথচ মা বলতেই পারে না তার বাচ্চা হয়ে গেছে। দিয়ে দিয়ে আমার কলিজার মানিককে মুহূর্তের ভিতরে দেখে ভয় লাইগা যায়। আরে এত সুন্দর বাচ্চা, জিন আর যদি দুষ্ট জিনেরা দেখে আমার বাচ্চাকে নিয়ে যাইতে পারে। এই মুহূর্তে মহান আল্লাহর হুকুম হয়, এই ঘরটাকে তুমি কুয়াশা দিয়ে ভরে দাও। এবার কুয়াশা দিয়ে ভরে দেয়। এবার মুহূর্তের ভিতর বাচ্চাকে হুকুম হয়ে যায়, এই বাচ্চাটাকে তোমরা এবার নিয়ে নাও। জিব্রাইল মিকাইল ইসরাফিল বাচ্চাটাকে নেয়। এবার কুল কায়নাত আরশে আজিম, কুল জাহান, জান্নাত, জাহান্নাম, পুরা তামাম সৃষ্টি কুলের ভিতরে সবার সামনে বন্ধুকে পরিচয় করে দাও, কেউ যাতে না বলতে পারে আমি মুহাম্মদকে চিনি না। সুবহানাল্লাহ।
এরপরে এবার সমস্ত সমবিজ্জন নবীর 20টা সিফাত গুণ এই মুহাম্মাদের সিনার ভিতরে দেয়। এবার আওয়াজ আসে 20 জন তো নবী না, আরো যে নবী আছে। এবার 1,24,000 পয়গম্বর, এর ভিতরে 313 জন রাসূল। সব নবীর সব গুণগুলা নবীর কলিজার ভিতরে, নবীর কলবের ভিতরে ঢুকাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। কই তামা এতে হবে না। একটা সৃষ্টি জীবের ভিতরে একটা পাখিরও ভালো গুণ আছে, ওই পাখির ভালো গুণটা ঢুকাও। সব ভালো গুণ যখন ঢুকানো হয়ে গেল, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার, বড় শানওয়ালা, বড় মানওয়ালা, বড় আজমতওয়ালা। এবার ঢুকানোর পরে সব কিছু ভ্রমণ করার পর আমেনার হাতে দিছে। আমেনার বাচ্চাকে দেখে বলে, আহ কত সুন্দর আমার কলেজার টুকরা। এ আব্দুল মুত্তালিব দেখা যান, এত সুন্দর বাচ্চা আল্লাহ মনে হয় কাউকে দেয় নাই। এবার আব্দুল মুত্তালিব ভাইয়া কয়, মা আহসানা ওয়াজহু, এত সুন্দর বাচ্চা আমি তো দেখি নাই। জিবরাইল কয় আমি দেখি নাই। এবার সাওয়াইয়া হালিমাতু সাদিয়া কয় আমি দেখি নাই। আল্লাহ বলে, আরে তোরা দেখবি কোথায় থেকে? আমি তো মুহাম্মাদের চাইতে সুন্দর কাউকে বানাই না। এই নবীজির 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য। তাহলে প্রথম অধ্যায় হলো নবুয়ত, জন্ম থেকে 40 বছর পর্যন্ত যাহা কিছু হবে এইগুলো হলো নবীর নবুয়তের দলিল। নবীর এইগুলো বোঝা যায় কি সে নবী হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা মানা না, এটা কি শোনা, এটা শোনার জন্য, এটা শুধু শোনার জন্য, আমল করার জন্য। বলেন এটা আমল করার জন্য? 40 বছরের আগে যা হয়েছে সবগুলা জানার জন্য। 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর বৈশিষ্ট্য হইল নবীজির মক্কি জিন্দেগি। নবুয়তি যখন পেয়ে ফেল, 13 বছর নবী যে মক্কায় ছিলেন। কয় বছর? 13 বছর। এই মক্কি জিন্দেগির অধ্যায়ের বৈশিষ্ট্য হইল জালেমরা, সন্ত্রাস বাহিনীরা আপনার উপর টর্চার করবে, আপনি শুধু নীরবে সহ্য করে যাবে। কি করে যাবেন? জালেমরা আপনাকে টর্চার করবে, আপনাকে মারবে, সাহাবায়ে কেরামদেরকে মারবে। এই 13 বছর আপনি উহা কিছু কইতে পারবেন না, শুধু সহ্য আর সহ্য। তাহলে মক্কি জিন্দেগির 13 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য হলো যে মার খাবে কিন্তু সহ্য করবে, প্রতিশোধ নিবে। যদি প্রতিশোধ নিত, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার রড গরম করে ছাকা দেয়, চিৎকার মারে কিন্তু বিচার হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামা কাপড় খোলাইয়া, মক্কায় যারা গেছেন, মক্কার বালু এত গরম, এত গরম, 1-2 ঘন্টার পরে মক্কার বালুর উপরে পা রাখা যায় না। বেলালকে বালুর উপরে শোয়ায় রাখতেন উদাম গায়ে। এরপরে বেলাল যাতে করে নড়াচড়া করতে না পারে, এই জন্য সিনার উপরে একটা বিশাল পাথর দিয়ে রাখতেন যাতে করে বেলাল এপাশ ওপাশ না করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। বিচার হয় নাই। একজন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে আবু জাহেল লোকে লোকারণ্য সমস্ত মানুষের সামনে উলঙ্গ কইরা লজ্জা স্থানের ভেতরে তীরবিদ্ধ করে তাকে হত্যা করেছে। বিচার হয় নাই। রব্বুল আলামিনের হুকুম হইল, এই মক্কি জিন্দেগির 13 বছরের বৈশিষ্ট্য হইল তুমি নীরবে সহ্য করে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য কোনো যুদ্ধ হয় নাই 13 বছর জিন্দেগিতে। কি হয় নাই? মক্কার এই 13 বছর জিন্দেগিতে কি হয় নাই বলেন? যুদ্ধ হয় নাই। কি করার বৈশিষ্ট্য ছিল? হইল সবুর করা, নীরবে সহ্য করা। তাই তো দেখা যায় এক এক সাহাবীকে এত কষ্ট দিয়েছে নবীজি, কোনো সময় একটা যুদ্ধতে ডাক দেয় না। এবার ওখান থেকে যখন এক পর্যায়ে আল্লাহ পাক হুকুম দিলেন মাদানী, ওই মাদানী মদিনায় চলে যাও, হিজরত করো। ওটা তখন মদিনা ছিল না, পল্লী একটা শহর ছিল, গ্রাম ছিল। নবীজি আসার পরে এটা মদিনাতুর রাসূল নাম দিলেন। এরপরে আমরা এখন মদিনা শহর বলে। মদিনা মানে হইল শহর। মদিনা মানে কি? এই জন্য ওইটার নাম এখন মদিনা শহর। মেরে মুহতারাম ভাইও আমার, এখান থেকে বয়ানটা হবে শুরু, এখান থেকে বয়ানটা শুরু হবে। এর আগে এই বয়ানটা বোঝার জন্য আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস কাকে বলে এটা জানা দরকার আছে না? হুজুরে একটা থাপ্পড় দিলেই হুজুর সন্ত্রাস, হুজুরে কাউকে মারলেই হুজুর সন্ত্রাস, মৌলবীরা কিনিগা মার খা। তাহলে এবার সন্ত্রাস কারে কয়? এটা আমাকে বুঝলে বোঝা যাবে যে আসলে হুজুর সন্ত্রাস না। সন্ত্রাস বলা হয়
একদম একটা নিরীহ মানুষের উপরে, তার অন্যায় নাই, তিনি কোনো অন্যায় করেন না, জানেনও না, একটা অন্যায়হীন মানুষের উপরে একজন মানুষ অস্ত্র সজ্জ নিয়ে দলবল লোক নিয়ে তার উপরে জুলুম করা, তাকে মারা, তাকে পিটানো, তার মাল মূল লুণ্ঠন করা, এটার নাম হলো সন্ত্রাস। এটার নাম কি? চাচার কোনো অপরাধ নাই, আমি এক বাহিনী নিয়ে চাচার উপর আক্রমণ করলাম, আমি সন্ত্রাস। আমি কি? সন্ত্রাস। তার কোনো অপরাধ নাই, অপরাধ থাকলে বিচার হবে, এক ঘুষা দিলে আরেক ঘুষা দেওয়া যায়, কিন্তু সে কোনো ঘুষাই দেয় নাই। তাহলে সন্ত্রাস আমি বুঝলাম অন্যায়ভাবে কারো উপরে জুলুম করা, তাকে টর্চার করা, তাকে মারা, তার মাল লুণ্ঠন করা, তাকে ঘর বাড়ি জ্বালায় দেওয়া, এর নাম কি বলেন? সন্ত্রাস। সন্ত্রাস চার প্রকার। এক নম্বর সন্ত্রাস হইল যে কিছু সন্ত্রাস আছে, তারা অন্যায়ভাবে মানুষের উপরে আক্রমণ করছে, মানুষকে মারছে এবং মানুষের মালও লুণ্ঠন করে সব লইছে। এরকম সন্ত্রাস আছে কিনা? আছে না? একজন বাড়িতে গেছে, ডাকাতি করছে, ডাকাতি করতে গিয়ে সবার মারছে, স্বর্ণ গন্না জাহানা আসলে সব লইছে। এটা কি এক নম্বর সন্ত্রাস। দুই নম্বর সন্ত্রাস হইলো এক বাড়িতে গেছে, মারছে কিন্তু মাল লুণ্ঠন করে নাই, মারছে কিন্তু মাল আনে নাই, শত্রু ছিল, মেয়েরা ফেলাইছে, যে ও থাকলে আমার পথের কাঠা মেরে ফেল। তিন নম্বর সন্ত্রাস হইল সে গেছে, মাল লুণ্ঠন করছে কিন্তু এর মারে না, ভয় দেখাইয়া মালগুলো লইছে, এই খবরদার আওয়াজ করলে কিন্তু মাইরা ফেলাম, মাল ভয়ের ছোটা লইছে কিন্তু তারে মারে নাই। চার নম্বর সন্ত্রাস হইল মারেও নাই, মালও আনে, এমনি গেছিল কিন্তু সুযোগ পায় না, আইসা বসে। এই চার ধরনের সন্ত্রাসদের চার রকমের শাস্তি। কয় রকমের শাস্তি? চার রকমের সন্ত্রাসের কয় রকমের শাস্তি? সূরা মায়েদার ভিতরে চার রকমের শাস্তির কথা আল্লাহ পাক বলেন। প্রথম নম্বর সন্ত্রাস যিনি মারছে আবার মালও লুণ্ঠন করে নিয়ে আসছে, তার এক নম্বর শাস্তি হলো তাকে শুলিতে চড়াইয়া দাও। তাকে কি করো? দুই নম্বর সন্ত্রাসের শাস্তি হলো তাকে যে কোনো ভাবে হত্যা করে ফেলো। তিন নম্বর সন্ত্রাসের শাস্তি হলো তার এক ডান হাত কাটলে তার বাম হাত কেটে দাও, তার বাম হাত কাটলে ডাইনা পা কেটে দাও, এটা হলো শাস্তি। চার নম্বর শাস্তি হইল সন্ত্রাসের তাকে লোকরা তাকে জেলখানায় বন্দী করে রাখো। এই হলো সন্ত্রাসের চার রকম হবে, চার রকমের শাস্তি। এবার আসে, নবীজি মক্কায় ছিলেন, সরকার ছিলেন না। এই যে সন্ত্রাসের যে শাস্তিটা, এটা দিবে হইল সরকার। এটা কে দিবে? তো নবী তখন সরকার ছিলেন না মক্কি জিন্দিগিতে, এই জন্য প্রতিশোধ নিতে পারে না। মদিনায় এসে তিনি সরকার গঠন করছেন এবং তিনি একটা সরকার গঠন করছেন এবং লিখিত তিনি একটা কি করছেন? মদিনার সনদ, যেটাকে বলা হয় আমরা যেভাবে সংসদ চলেন যেটার উপরে, এটা তিনি লিখিত করছেন। পৃথিবীর ইতিহাসে কেউ লিখিত আর ওই সনদ তৈরি করে নাই, লিখিতভাবে আইন, যার যে শাস্তি সেটা হয়। তো নবীজি গঠন করার পরে এবার নবীজি শক্তিশালী হচ্ছেন, হতে হতে এবার 8 বছর কেটে গেল মদিনায়। কয় বছর? মেরে মুহতারাম মায়ুর শেষ 5 মিনিট একটু শুরুদা বয়ান করব। 8 বছর নবীজি মদিনায় শহরে আসলেন, এবার সরকার গঠন করলেন। যেহেতু সন্ত্রাস বাহিনীরা আক্রমণ করবে, আল্লাহ পাক তাকে সরকার গঠন করানোর মাধ্যমে এবার তাকে এই আওতাধীনের শাস্তির ব্যবস্থা করতে হবে। মদিনা এবার সরকার গঠন হলো। নবীজি এবার কয় মক্কার দিকে আমার যাইতে হবে, আমার বাড়ি মক্কায়, আমার মক্কায় থাকতে দেয় নাই, চলো এবার মক্কায়। 10,000 সাহাবীদেরকে নিয়ে এবার রওনা করলেন। অনেক দিন হাইটা, অনেক দিন উটের উপরে, অনেক দিন ঘোড়ার উপরে, আস্তে আস্তে করে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার ভেতরে যখন হেরেম শরীফের বাইরে আসলেন, তখন হইল তাহাজ্জুদের সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি কয় না না না, এবার রাতের বেলা আমি মক্কা শহরে রুকবো না। এই সময় কারো রোজা রাখলে সেহরি খাও, এই সময় কারো তাহাজ্জুদ পড়তে মন চাইলে তাহাজ্জুদ পড়ো। সকাল হোক, সকাল হইলে ইশরাক করে আমরা এবার মক্কা শহরে ঢুকবো। সকাল হয়ে গেল, নবীজি 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করবেন। এবার মক্কার দিকে রওনা হয়েছেন। মক্কার কাছাকাছি যাবে, মক্কার ভেতর দিক দিয়ে দেখা যায় 2 জন লোক এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী দেখা, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী দেখা 2 জন লোক দৌড় পালানো শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে বলি যে এই যে নবীজির এই শহরের ভিতরে ঢুকতেছেন, নবীজি এবার একজন বাদশাহ, একজন প্রেসিডেন্ট শহরের ভিতরে ঢুকতেছেন, তার অবস্থাটা কি? তার বিনয়ের কারণে তার মাথা
উটের চোষ বরাবর চলে আসে, যে এত বিনয়। এদেরকে নিয়ে কাবা ঘরে গেলেন। এবার বলতেছে, এই আবু সুফিয়ান চাচা, মক্কার ঘরের ভিতরে আমি ঢুকবো, কালো গ্লাফের ভিতরে দরজা আছে, ওইটার ভিতরে আমি ঢুকবো, চাবিটা দাও। কয় চাবি তো আমার কাছে নাই। কয় থাকে কার কাছে? কয় ওসমান বিন মাসউদের কাছে, ওই যে পলাইছে। কয় ধইরা লই আসো। ওসমান রে ধইরা নিয়ে আইছে। আনার পরে কয়, ওসমান তোমার কাছ থেকে চাবি আর লমু না, তোমার কাছেই থাকবে। আমার মাওলার ঘরটা আমি বহুদিন ধরে দেখি না, আমার মাওলার ঘরের ভিতরে একটু দরজাটা খুলে দাও। এবার ওসমান দরজা খুলে দেয়। ওসমানের কাছে চাবিটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়া দেয়। এ ওসমান, এই চাবি কিয়ামত পর্যন্ত তোর বংশের ভেতরেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি ভেতরে যায়, দেখে মূর্তি, ছোট খাটো মূর্তির কোনো অভাব নাই। ছোট খাটো মূর্তির কোনো, বড়রা আছে ছোটরা আছে, এই শেষ, বড় আছে ছোট আছে। এবার চাচা যান, কি ব্যাপার, এতগুলা মূর্তির কি দরকার? 360টা পূজা, 360টা মূর্তি, শুধু ওটার ভিতরে ঢুকানো ব্যাপার সেবার কি? আমি এখন শায়েকের কাছে কল দিয়েছিলাম, পীর সাহেব হরিণাফুলিয়ার শায়েক, মানে তার ছেলে সাহেব জাদা সাইকুলা দিস, হুজুর এটার ভেতরে 363টা 60টা মূর্তি ছিল না, সব মিলাইয়া কইলো ওটার ভেতরে কিছু ছিল, বাহিরেও কিছু ছিল, ওটার ভেতরে ছোট ছোট মূর্তিগুলা ছিল। চাচা জানে এইগুলো এটার ভেতরে ঢুকাইছেন কে? কয়, আমরা কোনোদিন পুরাতন খোদার পূজা করতাম না। শনিবারে এক খোদার পূজা, রবিবার দিন আরেক খোদার পূজা, সোমবার দিন আরেক খোদার পূজা, মানে প্রতিদিন আমরা এক এক ভিন্ন ধরনের খোদার পূজা করতাম, বলেন নাউজুবিল্লাহ। নবীজি মুহূর্তের ভেতরে বের করলেন, এক এক সাহাবীদেরকে হুকুম দিলেন, টাস টাস করে ভেঙে ফেললো, সব ভাঙ্গার পর এবার এগুলোকে বের করলেন। এবার বলেন জমজমের পানি দিয়া দাও, জমজমের পানি দিয়া দোয়া হয়ে গেল। এবার কয়, বহুদিন ধরে, আজকে এতদিন বছর বছর পর্যন্ত মক্কায় আজান দিয়ে জামাতে নামাজ পড়া হয় নাই, আজ আজান হবে, নামাজ হবে, এ আজান দাও। কেউ বলে আবু বকর আজান দিবে, কেউ বলে ওমর দিবে, কেউ বলে ওসমান দিবে, কেউ বলে আলী দিবে। কারণ কে? কয় আবু বকর বৃদ্ধ অবস্থায় শুরুতে ঈমান আনছে, ওমর ইসলাম গ্রহণ করার দ্বারা আমারা শক্তিশালী হয়েছে, ওসমানের দানা পিনায় এমন কারো পেট নাই তার পেটে করে নাই, আর আলী দিবে হলো শেরে খোদা হওয়ার কারণে। কয় আজ তোরা যা প্রস্তাব করেছে সবার প্রস্তাব ভালো, আমার মনের চাহিদা হলো আজকে মক্কার আজান দিবে বেলাল। বেলাল বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান এবার আরশে আজিম পর্যন্ত যায়। ডাইনে 36 মাইল, বামে 36 মাইল, সামনে 36 মাইল, পিছনে 36 মাইল, নিচের দিকে যায় 36 মাইল, উপরের দিকে যায় আরশে আজিম পর্যন্ত। বেলাল আজান দেয়, নবী জামাতের সাথে মক্কায় প্রথম জামাত গঠন করে। সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।